কাজ হয়ে গেছে, ডিসপ্লে চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্যামসং B17 মডেলের একটি ফোনটির ডিসপ্লে সমস্যা এমন যে ডিসপ্লে দেখেন এই খাপের সাথে লাগাচ্ছি, ডিসপ্লে লাগার পরে এই বাটন মিল খায় না। ডিসপ্লে লাগে ঠিক, কিন্তু বাটনের সাথে মিল খায় না। এখন এই সমস্যাটা কীভাবে ঠিক করি সেটা দেখুন। নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা দেখেন কাজটা অনেক সুন্দর হতে চলেছে। আমি এখন ডিসপ্লেটা খুলে নেব। প্রথমে এটা লাগানো ছিল, এখন এই ডিসপ্লেটা খুলে নেব বোর্ডের সাথে যেটা লাগানো ছিল, এবং সোজাভাবে একদম সোজাভাবে বোর্ডের রেবনের সাথে এইভাবে বসিয়ে নেব। সোজাভাবে বসানোর পরে সবগুলো লাইন আমি খুব সুন্দরভাবে টেনে দেবো। এখন জুম করে দেখেন দেখাচ্ছি ভালো করে। আর এটা যেহেতু 18 পিনের ডিসপ্লে, আমি 18টা ওয়ারিংয়ের তার নিচ্ছি। এই দেখেন সুন্দর করে লাইন করে এখন টেনে দেব। টেনে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ কতটুকু কীরকম হয়। দেখেন একে একে সুন্দরভাবে লাগিয়ে দেব। লাগানোর সময় দেখবেন একে অপরের সাথে যাতে জুড়ে না যায়। আরও একটি গুরুত্বপূর্ণ কথা যে ভাই ওয়ারিং তারে রাং লাগাচ্ছেন, এই রাংটা ওয়ারিং তারে একদম আগার অগ্রভাগে অল্প একটু লাগাবেন, একটু জায়গায়, মানে অনেকখানি দিয়ে লাগালে একটা আরেকটির উপরে কিংবা আরেকটু পাশাপাশি যেরকম একটার উপরে গেলে যাতে যে শর্ট না হয়ে যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। অল্প একটু জায়গায় রাং লাগাবেন। সম্পূর্ণ লাগিয়ে আমি দেখাচ্ছি। এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি একটু টেনে দিলাম। দেখেন এখন আমার লাগানো শেষ। এখন আমি এটা চেক করে দেখব যে কি অবস্থা, কাজ কতটুকু হলো। কাজ হয়ে গেছে, ডিসপ্লে চলে আসছে। এভাবে দেখে শুনে কাজ করবেন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। দেখেন ডিসপ্লেটা এখন যেদিক সেদিক করা যাচ্ছে। কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।